ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে এক ব্যক্তি আসলেন, আলেম। উনি এসে বলতে লাগলেন, হুজুর আমি আমার মেয়েকে বিবাহ দিব। কি দিব? হুজুর বলেন না, বিবাহ দিব। বলে হুজুর আমি এই পুরো অঞ্চলের আমি একজন রাজা বাদশাহ, আমার কোনো কিছুর অভাব নাই, আমি আমার মেয়েকে বিবাহ দিতে চাচ্ছি, কিন্তু আমি আমার মেয়ের বিয়েতে পৃথিবীর যা কিছু আছে সব কিছু দিব। সুবহানাল্লাহ। আচ্ছা পৃথিবীর ব্যাগ কিন্তু কি সম্ভব না? জোরান না, সম্ভব না, সম্ভব না। বলে আমি আমার আরব দেশের দিন এখন ওই মেহফলের বিয়ে দিতে চাইলে নয় না, ফার্নিচারও তাল্লা দিলে অভাব নাই। এখন তো 10-15 ফতন নিচে কোনো কি নাই, কিছুই নাই, এমনকি যা আছে তোয়ায় তাই ব্যাগ কিছু যৌতুক হিসেবে। আবার এক প্রকারে ফরস হয়ে গিয়ে এখন ফুয়াশাতে যৌতুক পড়ছে, একদিকে ফরস হয়ে গিয়ে আবার হইলে ফরস চিন্তাও না, হইলে ফরস হিবে। বলে যে সমস্ত বাবারা নিজের মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় 50 লাখ টাকা 1 কোটি টাকা কাবিন খুঁজে, ওই সমস্ত সন্তানদের থেকে যৌতুক নেওয়াটা ইমানি বরস হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? আছে এখন 50 লাখ টাকা 1 কোটি টাকার কাবিন নিচে কোনো মেয়ে একখানা ছাড়া সামটাকান সাদা হইলে কি হইলেও সাদা হইলি ওই বৌদু জোর 20 লাখ নিচে হতা হইতে মানা হইত, 50 লাখ নিচে হতা হইতে মানা হইত। আর গদ্দ সাগুতে হইলে ঘরের রাস্তা ঠিক আছে না, বাড়ি দিয়ে আনি দেবে রাস্তায় ঠিক আছে না, ঘরের বাথরুম ঠিক আছে না, পাকঘর ঠিক আছে না, টাইস গুজ্জা আছে না, পাক্কাতাই লইতো না, বা টাইস গুজ্জা আছে সম্পর্ক। ঠিক কিনা বলেন না? সমাজ কি করেছে? বিবাহকে কঠিন করে ফেলেছে, জেনা ব্যভিচারকে সহজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এর দায়ভার কারা হবে? যারা সমাজের সর্দার যারা আছে, নেতা যারা আছে, সমাজ পরিচালনা যারা করে, তাই থাকবে তারা। আল্লাহ এগুলো থেকে হেফাজত করুন। তো যেটা বলতে যাচ্ছিলাম, ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে যখন এক ব্যক্তি আসে বলতে লাগলেন, হুজুর আমি আমার মেয়ের বিয়েতে পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি আমার মেয়ের বিয়েতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা মেয়ের বিয়ের কি পৃথিবীর ব্যাগ কিন্তু সম্ভব না? না, সম্ভব নয়। বলে হ্যাঁ দিতে পারবে। তো তুমি তোমার মেয়ের বিয়েতে সব পৃথিবীর যা কিছু আছে সব কিছু দিতে পারবে। বলে হুজুর তাইলে আপনি বলে দেন, আমাকে শিখিয়ে দেন। বলে তুমি যখন তোমার মেয়েকে বিবাহ দিবে, তোমার মেয়েকে একটা কোরআন শরীফ দিয়ে দাও। সুবহানাল্লাহ। না কি দিয়ে দাও? কোরআন শরীফ দিয়ে দাও। হুজুর আমি আমার মেয়ের বিয়েতে পৃথিবীর সব কিছু দিতে চাইছিলাম, আপনি আমাকে কোরআন শরীফ দিতে বলতেছেন কেন? বলে কোরআনের আয়াত বলে দিচ্ছে, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই আয়াতের মধ্যে বলে দিয়েছে, বলে পৃথিবীর সূচনা থেকে পৃথিবীর যা কিছু আছে তোমার সব কিছু ওই কোরআনের ভিতর আছে। আর ওই কোরআন তুমি তোমার মেয়ের বিয়েতে দিয়ে দাও। আর তুমি যখন ওই কোরআন তোমার মেয়ের বিয়েতে দিয়ে দিবে, পৃথিবীর সব কিছু তোমার মেয়েকে দেওয়া হয়ে যাবে। আর বলেন না সুবহানাল্লাহ।